জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। দামোদর মাস, কার্তিক মাস, ভগবানের প্রতি প্রেমের শ্রেষ্ঠ সময়। সনাতন ধর্মে দামোদর মাস, যা কার্তিক মাস নামেও পরিচিত, হল একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়। এটি শুধু একটি মাস নয়, এটি হল আধ্যাত্মিক জীবনে দ্রুত উন্নতি লাভের এক সোনালী সুযোগ। ভগবান শ্রীকৃষ্ণের এক মধুর লীলা, যেখানে তিনি মা যশোদার বাঁধনে বাধা পড়েছিলেন, তাকে দামোদর অর্থাৎ দাম মানে দড়ি এবং উদর মানে পেট নামে পরিচিত করেছে, এবং এই মাসটি সেই লীলার স্মরণ বহন করে। স্কন্দ পুরাণ সহ অন্যান্য পবিত্র গ্রন্থে এই মাসের মহিমা বারংবার উচ্চারিত হয়েছে। বলা হয়, এই মাসে সামান্য পুণ্যকর্ম বহুগুণ ফল প্রদান করে। এই মাসটি মূলত ভগবানের প্রতি নিরপেক্ষ ভক্তি এবং প্রেম নিবেদনের জন্য নিবেদিত। আমরা এখানে এই পবিত্র দামোদর মাসের সময়সূচি, এটি কিভাবে পালন করা উচিত, বর্জনীয় কাজ ও খাদ্য, অবশ্য কর্তব্য কাজ, সকালে ঘুম থেকে উঠে করণীয় কাজ, প্রদীপ নিবেদন করার নিয়ম এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলি নিয়ে প্রায় ২৫০০ শব্দের এক বিস্তৃত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ১. দামোদর মাসের সময়সূচি ও জ্যোতিষিক গুরুত্ব। দামোদর মাস হল চান্দ্রপঞ্জিকা অনুসারে অষ্টম মাস। এটি সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় এবং কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি পর্যন্ত চলে। এই সময়কালটি প্রায় ২৯ থেকে ৩২ দিন ব্যাপী হয়। ২০২৫ সালের দামোদর মাসের সময়সূচি। সাধারণত দামোদর মাস গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে পড়ে। এই বছর অর্থাৎ ২০২৫ সালে আপনার স্থানীয় পঞ্জিকা ও তিথিভেদে সামান্য পরিবর্তিত হতে পারে, তবে সম্ভাব্য সময়সূচি হল নিম্নরূপ। দামোদর মাস শুরু ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার। দামোদর মাস শেষ ৫ই নভেম্বর ২০২৫ বুধবার। জ্যোতিষ ও আধ্যাত্মিক গুরুত্ব। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় সূর্য তুলা রাশিতে এবং চন্দ্র প্রায় সময় বৃশ্চিক রাশিতে অবস্থান করে। আধ্যাত্মিক দিক থেকে এটি ঊর্জা ব্রত বা নিয়ম সেবা ব্রত পালনের মাস। ঊর্জা শব্দের অর্থ শক্তি। এই মাসে ভক্তরা ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধির জন্য শারীরিক ও মানসিক কিছু কঠোর নিয়ম বা নিয়ম সেবা পালন করেন। শাস্ত্রে বলা হয়েছে, স্বয়ং লক্ষ্মী দেবী এই মাসে ভগবান দামোদরের পূজা করেন। ২. দামোদর মাস কিভাবে পালন করবেন? অবশ্য কর্তব্য কাজ ও আধ্যাত্মিক অনুশাসন। দামোদর মাস পালনের মূল লক্ষ্য হল ভগবানের প্রতি ভক্তি এবং প্রেম বৃদ্ধি করা। এই মাসে কিছু বিশেষ আচার অনুষ্ঠান ও ব্রত পালন করা হয়, যা ভগবানের প্রসন্নতা লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক. প্রদীপ নিবেদন বা দীপদানের মহিমা। দামোদর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ কাজ হল দীপদানের ব্রত বা প্রদীপ নিবেদন। স্কন্দপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাসে ভগবানের সামনে একটি প্রদীপ নিবেদন করে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। প্রদীপ নিবেদনের নিয়মাবলী। ১. সময়: প্রতিদিন সন্ধ্যায়, বিশেষত গোধূলি লগ্নে অর্থাৎ সূর্যাস্তের ঠিক আগে বা সূর্যাস্তের পরে অথবা সন্ধ্যারতির সময় প্রদীপ নিবেদন করা উচিত। ২. উপাদান: প্রদীপে গাওয়া ঘি ব্যবহার করা সবচেয়ে উত্তম। যদি ঘি সম্ভব না হয় তাহলে তিলের তেল বা অন্য কোনো বিশুদ্ধ তেল ব্যবহার করা যেতে পারে। অন্য কোনো তেল ব্যবহার করা উচিত নয়। সলতে অবশ্যই পরিষ্কার সুতির হতে হবে। ৩. স্থান: প্রদীপটি নিম্নলিখিত স্থানগুলিতে নিবেদন করা যেতে পারে। ১. ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ছবির সামনে। ২. তুলসী মঞ্চ বা তুলসী দেবীর সামনে। ৩. মন্দিরে বা কোনো পবিত্র স্থানে। ৪. আকাশের উদ্দেশ্যে আকাশ প্রদীপ। ৫. মন্ত্র ও প্রার্থনা। প্রদীপ নিবেদন করার সময় ভক্তিভরে প্রার্থনা করতে হবে,
যেন ভগবানের কৃপায় আমাদের মনের অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং আমরা তার নিত্য সেবায় যুক্ত হতে পারি। অনেকে প্রদীপ নিবেদন করার পর এই মন্ত্রটি পাঠ করেন। কূর্তাননোজ্জস্য দেবস্য পবিত্রং কার্তিকং ব্রতম দীপদানাৎ দামোদর মে প্রিয়তাম। অর্থ, কার্তিক মাসে হে দামোদর, আপনার প্রীতির জন্য আমি এই প্রদীপ দান করছি। 5. দামোদর অষ্টকম পাঠ। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ নিবেদন করার পর নিষ্ঠার সাথে দামোদর অষ্টকম নামে শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কিত 8টি শ্লোক পাঠ করা অবশ্য কর্তব্য। এই পাঠ ভক্তিরসকে গভীর করে। খ. তুলসী দেবীর বিশেষ সেবা। তুলসী দেবী হলেন ভগবানের একান্ত ভক্ত এবং দেবী বৃন্দার স্বরূপ। দামোদর মাসে তার সেবা করা সরাসরি ভগবানকে সেবা করার সমান। 1. নিয়ম। প্রতিদিন সকালে স্নানের পর তুলসী দেবীকে জল নিবেদন করা এবং মন্ত্র সহকারে তার চারিদিকে 4 বার প্রদক্ষিণ করা উচিত। 2. সন্ধ্যায় প্রদীপ। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চ বা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করা হয়। 3. তুলসী আরতি। অনেকে এই মাসে প্রতিদিন তুলসী আরতি করেন। গ. হরিনাম সংকীর্তন ও জপ। এই মাসকে ভক্তিযোগের মাস বলা হয়, তাই হরিনামের মহিমা এই মাসে বহুগুণে বৃদ্ধি পায়। 1. জপ বৃদ্ধি। প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র সহ অন্যান্য হরিনাম জপের সংখ্যা বাড়ানো উচিত। নিষ্ঠার সাথে জপ করা এই ব্রতের এক প্রধান অঙ্গ। 2. সংকীর্তন। স্থানীয় মন্দিরে বা নিজ গৃহে ভক্তদের সাথে মিলিত হয়ে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করা ভগবানের প্রসন্নতার জন্য খুব জরুরি। ঘ. ভাগবত ও গীতা পাঠ। জ্ঞান ও ভক্তি বৃদ্ধির জন্য শ্রীমদ্ ভাগবত পুরাণ, বিশেষত 10ম স্কন্ধের শ্রীকৃষ্ণের লীলা পাঠের করা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ও আলোচনা করাও এই মাসে অত্যন্ত শুভ ফল দেয়। ভগবানের বাণী নিয়মিত শ্রবণ ও মনন করা আধ্যাত্মিক জীবনের ভিত্তি। ভক্ত সেবা ও দান। এই মাসে ভক্ত সেবা বা দীন দুঃখী মানুষকে সাহায্য করা অত্যন্ত পুণ্যের কাজ। সম্ভব হলে মন্দিরে দান, ভক্তদের প্রসাদ খাওয়ানো এবং অভাবীদের শীত বস্ত্র বা খাদ্য দান করা উচিত। 3. দামোদর মাসে সকালে ঘুম থেকে উঠে অবশ্য করণীয় কাজ। দামোদর মাসের সকালে আধ্যাত্মিক অনুশাসন মেনে দিন শুরু করলে সারাদিন মন শুদ্ধ থাকে এবং ব্রত পালনে সাহায্য হয়। 1. ব্রহ্ম মুহূর্তে জাগরণ। সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভোর 3:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করা উচিত। এই সময়টি জপ ও ধ্যানের জন্য সেরা। 2. শৌচ ও স্নান। শৌচকার্য সেরে পবিত্র হওয়ার জন্য ঠান্ডা জলে স্নান করা আবশ্যক। যদি সম্ভব হয় গঙ্গাজল বা কোনো পবিত্র নদীর জল সামান্য মিশিয়ে স্নান করলে আরও ফলপ্রসূ হয়। 3. নিয়ম গ্রহণ। স্নানের পর ভগবানের কাছে এই দামোদর মাসের ব্রত ও নিয়মগুলি পালন করার জন্য সংকল্প গ্রহণ করা উচিত। 4. তিলক ধারণ ও আরতি। পরিষ্কার পোশাক পরে কপালে তিলক বা ঊর্ধ্বপুণ্ড, বিশেষত বৈষ্ণব তিলক ধারণ করা এবং এরপর ভগবানের মঙ্গল আরতি বা সকালের আরতিতে যোগ দেওয়া উচিত। 5. জপ ও স্তব। আরতির পর নিজের জপমালায় হরে কৃষ্ণ জপ করা এবং দামোদর অষ্টকম সহ অন্যান্য স্তব পাঠ করা উচিত। 4. দামোদর মাসে কোন কোন কাজ করা উচিত নয়, অর্থাৎ বর্জনীয় কাজ। দামোদর মাসকে যেহেতু তপস্যার মাস বলা হয়, তাই এই সময় কিছু জাগতিক কাজ পরিহার করা উচিত যা ব্রতের উদ্দেশ্য থেকে আমাদের বিচ্যুত করতে পারে। 1. আলস্য ও অতিরিক্ত ঘুম। দিনের বেলায় ঘুম বা অতিরিক্ত বিশ্রাম করা এড়িয়ে চলা উচিত। সকালের ব্রহ্ম মুহূর্তে জাগরণ এবং রাত জেগে জপ বা কীর্তন করা এই মাসের অনুশাসনের অংশ। 2. অন্যের নিন্দা ও কটু কথা বলা। মনকে পবিত্র রাখতে কোনো প্রকার পরনিন্দা, সমালোচনা, কটু কথা বলা বা ঝগড়া বিবাদ থেকে নিজেকে দূরে রাখতে হবে। 3. তৈলমর্দন। এই মাসে সাধারণত তৈলমর্দন অর্থাৎ শরীরে তেল মাখা বর্জন করা হয়, তবে চিকিৎসার প্রয়োজনে বা ব্রতের অংশ হিসাবে না হলে এটি করা যেতে পারে। 4. ক্ষৌরকর্ম ও নখ কাটা। চুল কাটা বা নখ কাটার মতো কাজগুলি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, তবে প্রয়োজনে করা যেতে পারে। 5. জাগতিক আলোচনা। অতিরিক্ত জাগতিক আলোচনা, অপ্রয়োজনীয় সিনেমা দেখা বা বিনোদনে মগ্ন থাকা উচিত নয়। এই সময় মনকে ভগবানের প্রতি নিবৃত্ত রাখতে হবে। 6. সংযম ভঙ্গ। বিবাহিত জীবনে ব্রহ্মচর্য বা সংযম পালন করা এই ব্রতের অন্যতম মূল নিয়ম। 5. দামোদর মাসে কোন কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত, অর্থাৎ বর্জনীয় খাদ্য। ব্রতের সময় শরীরকে শুদ্ধ রাখতে এবং আধ্যাত্মিক মনকে শান্ত রাখতে খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। এই মাসে শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। 1. আমিষ ও নেশাজাতীয় দ্রব্য
মাছ, মাংস, ডিম বা অন্য কোনো আমিষ খাবার সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। মদ, ধূমপান বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য কঠোরভাবে পরিহার করা উচিত। 2. পেঁয়াজ ও রসুন। এই দুটি খাদ্য তামসিক গুণসম্পন্ন বলে বিবেচিত হয়, যা মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তাই এইগুলি সম্পূর্ণ এড়িয়ে চলা আবশ্যক। 3. মুসুর ডাল ও ছোলা ডাল। এই মাসে সাধারণত মুসুর ডাল এবং কোনো কোনো অঞ্চলে ছোলা ডালও বর্জন করা হয়। 4. তিল। তিল এবং তিলজাত খাবার সাধারণত বর্জনীয়, তবে একাদশী বা কিছু বিশেষ পূজার দিনে এর ব্যতিক্রম থাকতে পারে। 5. কিছু মশলা, সর্ষের তেল, হিং, জিরা, মেথি এবং অতিরিক্ত পরিমাণে ধনে গুঁড়ো কমিয়ে দেওয়া বা পরিহার করা উচিত। সর্ষের তেল ব্যবহার না করে ঘি বা অন্যান্য বিশুদ্ধ তেল ব্যবহার করা শ্রেয়। 6. এই মাসে কোন খাবারগুলো খাওয়া উচিত? গ্রহণীয় খাদ্য। দামোদর মাসের ব্রতকে সফল করতে এবং শরীরকে সুস্থ রাখতে যে খাবারগুলো গ্রহণ করা উচিত: 1. শস্য, গম, চাল, বিশেষত আতপ চাল, বাজরা, কলাই, ডাল হিসাবে মুগ ডাল এবং যব বা বার্লি খাওয়া যেতে পারে। 2. দুগ্ধজাত দ্রব্য, দুধ, দই, ছানা, পনির, মাখন এবং গাওয়া ঘি এই মাসের শ্রেষ্ঠতম খাদ্য। ঘি ভগবানের ভোগে এবং দীপদানে ব্যবহার করা হয়। 3. শাকসবজি, সমস্ত প্রকার তাজা ও মাটির ওপরে জন্মানো সবজি যেমন আলু, পটল, ঝিঙে, লাউ, কুমড়ো, টমেটো, কাঁচা কলা, বাঁধাকপি, ফুলকপি, শিম ইত্যাদি খাওয়া যায়। মাটির নিচে জন্ম নেওয়া সবজির মধ্যে গাজর, মূলা, আদা ইত্যাদি খাওয়া যেতে পারে। 4. ফল, সব ধরনের তাজা ও ঋতুভিত্তিক ফল যেমন কলা, আপেল, পেঁপে, আঙ্গুর, আম যদি পাওয়া যায়, নারকেল ইত্যাদি প্রচুর পরিমাণে গ্রহণ করা উচিত। 5. মিষ্টি, গুড়, চিনি, মিশ্রি বা মধু দিয়ে তৈরি সাত্ত্বিক মিষ্টি এবং দুগ্ধজাত মিষ্টি প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। 6. অন্যান্য, পর্যাপ্ত পরিমাণে শুদ্ধ জল পান করা উচিত। জল বা ফলের রস উপবাসের সময় শরীরকে সতেজ রাখে। দামোদর নামের নেপথ্যের লীলা এবং এর অর্থ। কার্তিক মাসের ব্রত পালনের মূলে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের এক মধুর লীলা, যেখানে তিনি দামোদর নামে পরিচিত হন। ক. লীলার সংক্ষিপ্তসার। বৃন্দাবনে একদিন মা যশোদা দেখেন যে দুষ্টু কৃষ্ণ ননি চুরি করে খাচ্ছেন এবং গোয়াল ঘরের সমস্ত সামগ্রী এলোমেলো করে দিচ্ছেন। এই দুষ্টুমির কারণে তিনি কৃষ্ণকে শাস্তি দিতে চাইলেন। মা যশোদা রাগের বশে কৃষ্ণকে একটি কাঠের উদুখলের সঙ্গে দড়ি দিয়ে দাম দিয়ে বেঁধে ফেলার সিদ্ধান্ত নিলেন। তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু যতবারই দড়ি বাঁধতে গেলেন দেখলেন দড়িটি 2 আঙুল কম পড়ে যাচ্ছে। যত নতুন দড়ি আনা হলো বারবার তা 2 আঙুল কম পড়ল। অবশেষে যখন মা যশোদা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন, তখন বালক কৃষ্ণ তার মায়ের প্রেম ও প্রচেষ্টা দেখে সন্তুষ্ট হলেন এবং স্বেচ্ছায় নিজেকে বন্ধনে আবদ্ধ করলেন। এই লীলার পর থেকেই তিনি দামোদর নামে পরিচিত হন। খ. দার্শনিক তাৎপর্য, 2 আঙুলের রহস্য। এই লীলার দার্শনিক তাৎপর্য অত্যন্ত গভীর এবং এটিই দামোদর ব্রতের মূল শিক্ষা। দড়ি বারবার 2 আঙুল কম পড়ার ঘটনাটি আসলে 2টি বিষয়ের প্রতীক। 1. প্রথম আঙুল হল ভগবানের করুণা বা কৃপা। প্রথম আঙুলটি হল ভগবানের পক্ষ থেকে করুণা বা কৃপা, যা ছাড়া তাকে কখনোই লাভ করা সম্ভব নয়। 2. দ্বিতীয় আঙুলটি হল ভক্তের প্রচেষ্টা বা প্রয়াস বা সাধনা বা তপস্যা। এর অর্থ হল কেউ একা শুধু নিজের প্রচেষ্টায় সাধনা বা একা শুধু ভগবানের কৃপায় তাকে লাভ করতে পারে না। যখন ভক্ত তার সাধ্যমতো সর্বোচ্চ প্রচেষ্টা করেন এবং ভগবান সেই প্রচেষ্টা দেখে তার করুণা বর্ষণ করেন, তখনই ভক্ত ভগবানের মিলন হয় এবং ভক্ত দামোদরের বন্ধনে আবদ্ধ হতে পারে। যতক্ষণ না কৃষ্ণ স্বেচ্ছায় নিজেকে বাঁধতে দিলেন, ততক্ষণ মা যশোদার সমস্ত দড়ি ব্যর্থ হয়েছিল। এই লীলা শেখায় যে দামোদর মাসে আমাদের নিয়ম সেবা করতে হবে, আর বাকিটা নির্ভর করে ভগবানের কৃপার ওপরে। 2. কার্তিক ব্রত, ভক্তিরসের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। দামোদর মাসকে কার্তিক ব্রত বা ঊর্জাব্রত বলা হয়। এই ব্রত কেবল নিয়ম পালনের জন্য নয়, বরং ভক্তিরসের উৎকর্ষ সাধনের জন্য। ক. শুদ্ধ ভক্তি সাধনার মাস।
বিভিন্ন পুরাণে বলা হয়েছে এই মাসে উপবাস বা কায়িক কষ্ট সহ্য করার মূল লক্ষ্য হল ইন্দ্রিয় সংযম ও ভক্তি বৃদ্ধি। এই মাসের সমস্ত নিয়ম যেমন প্রদীপ নিবেদন, তুলসী সেবা, হরিনাম জপ এই সবই হল ভগবানের প্রতি প্রেমময় সেবা এবং অন্য কোনো জাগতিক ফল লাভের আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকার পথ। বৈধি ভক্তি থেকে রাগানুগা ভক্তি। দামোদর মাসের সাধন ভজন ভক্তকে বৈধি ভক্তি অর্থাৎ শাস্ত্রের নিয়ম মেনে ভক্তি থেকে রাগানুগা ভক্তি অর্থাৎ স্বতঃস্ফূর্ত প্রেমময় ভক্তির দিকে এগিয়ে নিয়ে যায়। প্রদীপ নিবেদনের মাধ্যমে আমরা আমাদের মনকে ভগবানের প্রতি নিবদ্ধ করি, যা আমাদের হৃদয়ে সেই প্রেমকে জাগ্রত করতে সাহায্য করে। খ। শ্রী রাধারানী ও ব্রজের ভাব। অনেকের মতে কার্তিক মাস হল শ্রীমতী রাধারানীর মাস। রাধারানী হলেন ভগবানের হ্লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি। ভক্তরা বিশ্বাস করেন এই মাসে রাধারানীর কৃপালাভ করলে ভগবানের কৃপালাভ করা সহজ হয়। দামোদর ব্রত পালনের মাধ্যমে ভক্তরা ব্রজের সেই শুদ্ধ, মধুর ও প্রেমময় ভক্তিভাবের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেন, যা স্বয়ং রাধারানী প্রদর্শন করেন। ৩। দীপদানের অন্তর্নিহিত অর্থ। অজ্ঞানতার বিনাশ। আমরা পূর্বের আলোচনায় দীপদানের নিয়ম নিয়ে আলোচনা করেছি, কিন্তু এর অন্তর্বর্তী তাৎপর্য কী? ক। আলোর প্রতীক। দীপদানের মাধ্যমে আমরা শুধুমাত্র একটি প্রদীপ নিবেদন করি না, বরং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হে দামোদর, আমার হৃদয়ে যে অজ্ঞানতার অন্ধকার, কাম, ক্রোধ, লোভ রয়েছে তা আপনার কৃপায় জ্ঞানের আলো দ্বারা দূর করুন। আলো বা জ্ঞান হল ভগবানের স্বরূপ এবং অন্ধকার বা অজ্ঞানতা হল জীবাত্মার বন্ধনের কারণ। খ। আত্মার নিবেদন। দীপদানের সময় ভক্ত যখন প্রদীপটি ভগবানের উদ্দেশ্যে ধরে, তখন প্রতীকীভাবে এটি তার আত্মা বা স্বসত্তা নিবেদন করে। ঘি বা তেল হল আমাদের প্রেম ও ভক্তি, সলতে হল আমাদের দেহ এবং প্রজ্বলিত শিখা হল আমাদের জীবাত্মা, যা সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত থাকার জন্য উন্মুখ। ৪। দামোদর ব্রতের ফল। মুক্তি নয়, ভক্তি। অন্যান্য ব্রত বা যজ্ঞের মাধ্যমে সাধারণত মুক্তি বা স্বর্গ লাভ করার ফল পাওয়া যায়, কিন্তু দামোদর মাসের ব্রত পালনের ফল সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যস্য প্রীত জগৎপতি। এই ব্রতের ফল হল স্বয়ং জগৎপতির প্রীতি লাভ করা। ভগবান স্বয়ং বলেছেন যে এই মাসে সামান্য প্রদীপ নিবেদনকারীকেও তিনি মুক্তি দিতে প্রস্তুত, কিন্তু ভক্ত সাধারণত মুক্তি চান না, তারা চান শুধুমাত্র ভগবানের চরণ কমলে নিত্য সেবা। দামোদর ব্রত ভক্তদের সেই প্রেমের সর্বোচ্চ ফলটে দান করে, যা হলো মুক্তি বা মোক্ষ থেকেও শ্রেষ্ঠ অনন্তকাল ভগবানের সেবা করার সুযোগ। এই বিস্তৃত আলোচনা আপনাকে দামোদর মাস পালনে সাহায্য করবে এবং ভগবানের প্রসন্নতা লাভের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনার দামোদর মাস ভক্তিপূর্ণ, আনন্দময় এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর হোক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।